হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাকে আরেকটা ভিডিওতে। আজকে আমাদের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ প্রযুক্তি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুধু একটা দেশ নয়, পুরো পৃথিবীর ভবিষ্যতের সঙ্গে জড়িত। বিষয়টি হলো জলবায়ু পরিবর্তন ও পরিবেশ প্রযুক্তি। জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে, এর প্রভাব কী এবং আধুনিক প্রযুক্তি কীভাবে এই সমস্যার সমাধানে সাহায্য করতে পারে, সব কিছু সহজ ভাষায় জানবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা বলবো জলবায়ু পরিবর্তন কী। জলবায়ু পরিবর্তন বলতে পৃথিবীর দীর্ঘমেয়াদী তাপমাত্রা, বৃষ্টিপাত, আবহাওয়ার ধরন ও ঋতুচক্রের পরিবর্তনকে বোঝায়। বর্তমানে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণেই পরিবর্তন দ্রুত ঘটছে। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ প্রথমত কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর জন্যে প্রচুর কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে জমা হচ্ছে। দ্বিতীয়ত বন উজাড়ের কারণে গাছ কমে যাচ্ছে, ফলে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতাও কমে যাচ্ছে। তৃতীয়ত শিল্প কারখানা, যানবাহন ও কৃষিকাজ থেকেও বিভিন্ন গ্রিনহাউস গ্যাস নির্গত হচ্ছে। আর একাধারে এই যে সাইক্লোন আসে, এই সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের কারণে যে গাছপালা কেটে দেওয়া হচ্ছে, তার কারণেও জলবায়ু পরিবর্তন হচ্ছে। তবে এর প্রভাব কী? জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে, হিমবাহ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ঘূর্ণিঝড়, বন্যা ও খরা, তাপপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। কৃষি, জীববৈচিত্র্য এবং মানুষের স্বাস্থ্য এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার হচ্ছে পরিবেশ প্রযুক্তি কী। পরিবেশ প্রযুক্তি হলো এমন প্রযুক্তি যা পরিবেশ দূষণ কমায়, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং টেকসই উন্নয়নে সাহায্য করে। পরিবেশ রক্ষায় আধুনিক প্রযুক্তি কী কী হতে পারে? 1. সৌরশক্তি, সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমায়। বায়ু শক্তি, উইন্ড টারবাইনের মাধ্যমে পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করা যায়। প্রাকৃতিক যানবাহন, পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমিয়ে বায়ু দূষণ হ্রাস করে। ইলেকট্রিক যানবাহন, ইলেকট্রিক ভেহিকল, চার্জিং স্টেশন। ইলেকট্রিক ভেহিকল যত বেশি বাড়বে, তত পরিবেশ দূষণ কমবে, পেট্রোল ডিজেলের ব্যবহার কমবে। বজ্র পুনর্ব্যবহার, প্লাস্টিক, কাগজ ও ধাতু পুনর্ব্যবহার করে দূষণ কমানো যায়। তবে কিছু কিছু প্লাস্টিকের টুকরো থাকে যেগুলো রিসাইকেল করা যায় না, কিন্তু বর্তমান প্রযুক্তির মাধ্যমে সেটাও অনেক ক্ষেত্রে বেশিটা না হলেও কম করেও সেটা কমানো সম্ভব। স্মার্ট কৃষি, সেন্সর ও আধুনিক প্রযুক্তির সাহায্যে জল ও সার কম ব্যবহার করে বেশি উৎপাদন সম্ভব। তবে প্রশ্ন হলো যে আমরা কি করতে পারি। প্রত্যেকে একটি করে গাছ লাগাতে পারি, অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে পারি, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করতে পারি। সম্ভব হলে গণপরিবহন, সাইকেল বা হাঁটার অভ্যেস গড়ে তুলতে পারি।
প্রকৃতপক্ষে আমরা বলতে পারি যে যতটা আমরা গাছ কাটছি তার পরিমাণে যদি গাছ লাগানো হয় তাহলে এই সমস্যা মিটতে পারে। এবার হচ্ছে জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, কিন্তু সচেতনতা ও পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে আমরা এর প্রভাব অনেকটাই কমাতে পারি। পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য রাখার দায়িত্ব আমাদের সবার। এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে পারলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, জয় হিন্দ।